কেমনে বাঁচাইছি, কেমন করে এই বাচ্চাটা দুধ পান করবে গো, কেমন করে দুধ পান করবে। জঙ্গলের একটা বাঘিনী বাচ্চা প্রসব করেছে, কিন্তু এই বাচ্চাগুলিকে আমি আল্লাহ তার মার দুধ খাওয়ার সুযোগ দিই নেই। ওই বাঘিনীর বাচ্চাগুলিকে আমি আল্লাহ নিয়ে গেছি, মৃত্যু দেয়া দিছি। বাঘিনীর উলানের মধ্যে দুধ, উলানের ভিতরে দুধ। এই দুধ খাওয়ার যদি কোনো ব্যবস্থা না হয় তাহলে পৃথিবীর সকল মায়ের কষ্ট হয়। প্রসবের সময় যদি বাচ্চা মারা যায়, মা যদি জীবিত থাকে, এই মার বুকের ভিতরে দুধ থাকে, এই দুধ সরানোর জন্য তার জন্য এক বড় কঠিন কাজ হয়, কষ্টকর হয়, যন্ত্রণাদায়ক হয়। বাঘিনী সে উলানের ভিতরে দুধ কষ্ট করে আমি আল্লাহ ওই বাঘিনীকে সাগরের কিনারে আইনা দাঁড় করায় রাখছি, আর কাঠের উপরে বাসায়া ওই বাচ্চাটারে বাঘিনীর উলানের মধ্যে মুখ লাগায় দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আজরাইল ওই বাঘিনীর উলানের মধ্যে বাচ্চাটা মুখ লাগা সে দুধ পান করেছে। আমি আল্লাহ তারে কুদরতে বড় করেছি। এই বাচ্চা বড় হওয়ার পর আমার কুদরতে যারে বড় করলাম, বড় হওয়ার পর সে হয়ে গেল বহুত বড় নাফরমান। আমি আল্লাহর এই নিয়ামতের কথা ভুলে গেল। বড় হওয়ার পর শুধু বড় হয়েছে তা না, বহুত বড় অহংকারী হয়েছে, বহুত বড় বাদশা হয়েছে, রাজত্ব তার বিশাল হয়েছে। এমনকি এত বড় রাজত্ব পাইয়া সে নিজেরে খোদা ও দাবি করে ফেলছে। এ আজরাইল জানোনি ওই দিনের বাচ্চাই হলো আজকের সাদ্দাত। কিছুক্ষণ আগে যেই নাফরমানের জান তুমি কবজ করেছো, যার তৈরি জান্নাত তুমি তারা দেখতে দিলে না রে আজরাইল। এই সাদ্দাতই হলো ওই দিনের শিশু বাচ্চা, যারে আমি আল্লাহ আমার কুদরতে বাঘের দুধ খাওয়ায়া বড় করছি। সুবহানাল্লাহ, আল্লাহ প্রশংসা করব কার? সমস্ত নিয়ামতের মালিক কে? আরেকটু জোরে বলেন কে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ তোমাকে মাটি থেকে বানাইছি, আবার মাটিতেই নিব, মাটিতেই তোমাকে ফিরায় নিব। ভাইয়েরা বন্ধুরা, যেই মাটি দ্বারা আল্লাহ যারে যেখান থেকে বানাইছে, আমাকে আপনাকে যেখানের মাটি দিয়ে আল্লাহ বানাইছে, ওই জায়গায় আমার কবর হবে, ঠিক কি না? এজন্যই মায়ের নবী কই, আমি এবং আমার সাহাবী আবু বকর, উমর, এই তিনজনকে আল্লাহ এক জায়গার মাটি দিয়া বানাইছে। এজন্যই মায়ের নবীর পাশেই তার দুনু সঙ্গী আর সাথী চিরনিদ্রায় শুয়ে আছে। কবর হবে কোথায়? কয় যেই যেখান থেকে তোমারে বানানো হয়। ভাইরা বন্ধুরা, জন্যই বলি রে যুবক, অহংকার করো না। একটু চিন্তা করে দেখো, তোমার মতো যুবকের দিকে তাকায় আল্লাহ আসমান টিকায় রাখছি, জমিন আল্লাহ টিকায় রাখছি। বৃদ্ধ মানুষের সেজদার চেয়ে আল্লাহর কাছে যৌবনের সেজদা বড় দামি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন একজন যুবকের সেজদা এত দাম বলছে, লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজাআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। হাদিসে কুদসিতে আল্লাহ বলে, এরে যুবক, জানোনি তুমি যুবক যখন মসজিদের দিকে যাও, তুমি যুবক যখন মাথায় টুপি পরো, তুমি যুবক যখন যৌবনে দাঁড়িয়ে রাখো, তুমি যুবক যৌবনে যখন মুরব্বীদের সালাম করো,
তুমি যুবক যৌবনে যখন মার সাথে আদবের সাথে কথা কও, বাবার সাথে চোখ নিচে রাইখা কথা কও, আল্লাহ পাক কয় তোমার এই কুদরতি কলিজার দিকে তাকাইয়া আমি আল্লাহ এই জমিন টিকায় রাখি। নাফরমানির দিকে যায় না। যুবকের যৌবনের চাহিদা হলো গান শোনা, যৌবনের চাহিদা হলো জিনা বেবিচারের দিকে যাওয়া, যৌবনের চাহিদা হলো যাত্রার প্যান্ডেল করা। কিন্তু আল্লাহ কয় যে যুবক যৌবনে পাগলামি করে না, যৌবনের পাগলামির কন্ট্রোল করে চলে, পাগলা গুড়ার লাগাম টান দিয়া ধরে, বন্ধুদের সাথে গুনার কারখানায় যায় না, গুনার আড্ডায় যায় না, বরং তারে মসজিদে পাওয়া যায়, দাওয়াত ও তাবলীগে পাওয়া যায়, উলামায়ে কেরামের সাথে সময় দিতে দেখা যায়। যৌবনকে যখনই যুবককে ডাক দেয় চলো আমরা গানে যাই, যুবক কয়ে আমি আমার আল্লাহকে ডরাই, আমি আমার আল্লাহকে ভয় পাই, অন্ধকারে কেউ দেখে না, দেখেন আমার আল্লাহ। এই ভয় অন্তরে রাইকে যেই যুবক চলে, আল্লাহ বলেন ওই যুবকের দিকে তাকাইয়া আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় আমি দাঁড় করায় রাখছি। এত দাম, এত দাম, এত সম্মান তোমারে আল্লাহ দিল, তুমি ওই সম্মান রাখলা কি? আজ তোমাকে মসজিদে পাওয়া যায় না, রাতকে রাত তোমাকে গান শুই না রাত কাটায় দিতে পাওয়া যায়। কোন ভরসায় গান শুই না ঘুমাও? কত যুবক ঘুমাইলো, জীবনের শেষ ঘুম হয়ে গেল। গান শুনতে শুনতে তুমি ঘুমাইলা, জানো না এই রাত তোমার জীবনের শেষ রাত কিনারে যুবক। মালাকুল মউত আজরাইল আয়া যদি দেখে তুমি সারেগামা শুনো, তুমি গান শুনো, তাহলে বলো তো ইমান সাথে যাইবনি? ইমান তো সাথে যাইল না, কারণ যে মানুষটা হারাম কাজে লিপ্ত ওই অবস্থায় তার সাথে ইমান থাকে না। নবী কয়ে ইমান সাথে থাকে না। মদ খাওয়া অবস্থায় মারা গেলে ইমান সাথে যায় না। জিনা করা অবস্থায় মারা গেলে ইমান সাথে যায় না। না না যুবক না, কোন সাহসে তুমি ঘুমাইতেছো? অথচ ঘুমটা হলো মৌতের ভাই। তুমি নিজেই বলতেছো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমি তোমার নামে মরতেছি, তোমার নামে জিন্দা হব। মরণটারে ঘুমটারে তুমি নিজেই মরণ বলতেছ। এই মরণ যদি তুমি গান শুই না নিজের ইচ্ছায় মরো, তাহলে আসল মরণটাও তোমার এই হালতে হবে। আল্লাহ আমাদের সহি বুঝদান করো, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। কেউ মরণ থেকে রেহাই পায় নাই, কেউ পায় নাই, কাউকে আজ মরণ ছাড় দেয় নাই। মরণ এত নিষ্ঠুর, কারো মুখের দিকে তাকায়া কখনো আসে না। যখন আসে বীর বাহাদুরের মতো আসে, যখন ঢুকে কোনো অনুমতি নেয় না। ঠিক কিনা জোরে কোন? অনুমতি সারা ঘরে ঢুকে। একটু ভয় করো, একটু আল্লাহরে ডরাও, একটু ডরাও। এখনই সময় তোমার এই যৌবন বয়সটাকে আল্লাহর ওলির খাতায় নাম লেখানোর, কারণ যৌবনই আল্লাহর ওলি হওয়া সহজ। আমার ভাইয়েরা, এবার আসুন আমরা প্রত্যেকে আজকে সবক নেই এই মাহফিল থেকে। আল্লাহ যেন আমাদের আগামী জীবন, আগামী পথ আল্লাহর মর্জি মতো চলার আর গুনাহ থেকে বাচ্চা থাকার তৌফিক যেন আল্লাহ সবাইকে দান করে। দৈনিক অন্তত 10 বার, দৈনিক অন্তত বেশি করলে 40 বার যদি কেউ মরণের কথা ইয়াদ করে, মায়ান নবী বলে তার শহীদের মরণ হয়। সুবহানাল্লাহ। আমরা যদ্দূর পারি অন্তত ঘুমাইবার সময়টাতে একটু মৌতের খেয়াল করি, মৌতের মোরাকাবা করি। যেন এই কথাটা বলি, আমি ঘুমাইতেছি না, আমি যেন মরতেছি, যেন আমি মারা গেছি, যেন আমার চতুর্দিকে এলান হচ্ছে, আমার মৃত্যুর সংবাদ হচ্ছে। এই কথাটা অন্তত দিলের ভিতরে একবার ঘুমাইবার আগে দিলে একটু খেয়াল করি, খেয়ালটা করে ঘুমাই। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।